গুনাহের দিকে উদ্বুদ্ধ হও, এই পাও হাসরের মাঠে কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, যে বিষয়গুলো আমরা অনেকেই উপলব্ধি করি না। এই জন্য বর্তমানে বাংলাদেশের মুসলমানদের অবস্থা, আজকে মুসলমানরা বিভিন্ন ভাবে অশান্তি লাগানে ধাও ধাও করে কেন চলে। আজকে প্রত্যেকটা ফ্যামিলিতে যদি বলি ভাই কেমন আছেন, বলে হুজুর বড় অশান্তিতে আছি। বউ অশান্তিতে নাই, স্বামীও বউ অশান্তিতে আছে, স্বামী অশান্তিতে আছে, পরিবারের প্রত্যেকটা সদস্য শুধু অশান্তি অশান্তি অশান্তি। শুধু তাই নয়, শেয়ার বাজার থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে গিয়ে দেখেন শুধু অশান্তির আগুন ধাও ধাও করে বলছে। ঠিক না? ও ভাই, এই শান্তি যদি তুমি ফিরে আনতে চাও, তাহলে মুসলমানকে আগে ঠিক হইতে হবে। মুসলমান কাকে বলে শুনলেন? আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান হচ্ছে আরেক মুসলমানের ভাই। এক ভাই কখনো আরেক ভাইয়ের খারাপ কামনা করতে পারে না, এক ভাই কখনো আরেক ভাইয়ের বিরোধিতা করতে পারে না, এক ভাই কখনো আরেক ভাইয়ের বদনাম করতে পারে না, এক ভাই আরেক ভাইয়ের কখনো বিপদ শিকায়ত করতে পারে না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল বলেছেন যে ওই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান, ওই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান যারা হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। কোন মুসলমান প্রকৃত মুসলমান? মুসলমানের একটা থার্মোমিটার আল্লাহ রাসূল বলে গেছেন। আমরা নিজেকে মুসলমান পরিচয় দিলেই হবে না, আল্লাহর রাসূল বলতেছেন ও দুনিয়ার জগৎবাসী শোনো শোনো, তোমরা নিজেদেরকে মুসলমান মুমিন বলে দাবি করো, আসলে প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যারা হাত এবং জবান থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকে, কষ্টে থাকে না।